সুপ্রিয় রাঙ্গুনিয়া সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আজকে আমি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে রাঙ্গুনিয়া অনলাইন ক্লাস এর পাঠের অংশ হিসাবে আজকে আমার পাঠদান হলো বিষয় গণিত প্রথম অধ্যায় ষষ্ঠ শ্রেণী। আজকের আমার নির্ধারিত পাঠ আলোচনা হলো দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। মূল বইয়ের পাঠ 1.4 এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি সকল ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীরা এই পাঠদান দেখে উপকৃত হবে এবং কিছু শিখতে পারবে, এই প্রত্যাশা নিয়ে অধ্যক্ষ আমার পাঠ আলোচনা করছি। এখন আমাদের প্রশ্ন হলো দেশীয় গণনা রীতি আগে কি সেটা জানতে হবে। তাহলে দেশীয় গণনা রীতির মধ্যে যদি আমি লিখতে চাই যে দেশীয় গণনা রীতি, এই পাঠটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা পাব যে আমরা জানি দেশীয় গণনা রীতির প্রথম পূর্ব শর্ত হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হলো আমাদের কোটি। আমি সংক্ষেপে লিখলাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এককের ঘরে যদি আমি এখানে 1 দিলাম, দশকের ঘরে 1 দিলাম, তাহলে কি হচ্ছে একক, দশক, শতক। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? একক, দশক অর্থাৎ 1 10 1 1 11। আমরা এইভাবে একক, দশক, 11 হিসেবে বলবো। আর যদি একক, দশক, শতক 111 এইভাবে বলবো। যদি এখন আমরা হাজারে 1 লিখি তাহলে আমরা বলবো 1111। এখন উজ্জুদে যদি আমি 1 লিখি তাহলে আমরা 1 উজ্জুদ বলতে পারবো না। তাহলে আমাদের দেশীয় গণনা রীতি অনুসারে 11,111 এভাবে বলতে হবে। এখন লক্ষে যদি আমি 1 লিখি তাহলে কি হচ্ছে 1,11,111। তাহলে লক্ষের মধ্যে আমরা কমা দেব। এখন নিযুতে যদি আমি 1 লিখি তাহলে আমরা এখানে 1 নিযুত আমরা বলতে পারবো না। তাহলে দেশীয় রীতি অনুসারে 11 লক্ষ 11,11,111 এভাবে আমরা লিখব। এখন তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির মধ্যে আমি 1 দিলাম, তাহলে কি হচ্ছে
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1 কোটি 11 লক্ষ 11,000 111। এইভাবে আমাদের দেশীয় গণনা রীতি আমরা বলবো। এখন আমরা যদি আন্তর্জাতিক রীতি অনুসারে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? যদি আন্তর্জাতিক রীতি অনুসারে আমরা আন্তর্জাতিক রীতি, আন্তর্জাতিক গণনা রীতি। এখন এইটা যদি আমরা লিখতে চাই তাহলে আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে দেশীয় রীতির মধ্যে একক, এটা আমি পূর্ণাঙ্গভাবে লিখতেছি একক। আর এটা হলো দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে এটা পূর্ণাঙ্গভাবে লিখতে চাইলে আমরা আন্তর্জাতিক গণনা রীতি অনুসারে এভাবে লিখব। আর যদি সংক্ষেপে লিখতে চাই একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, এইভাবে আমরা একটু চিহ্নিত করতে পারি। এখন আন্তর্জাতিক রীতি আর দেশীয় রীতির মধ্যে পার্থক্য কোথায়? অর্থাৎ দেশীয় রীতিতে এখন প্রতিটি ক্ষেত্রে আমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, প্রতিটি ক্ষেত্রে আমি অঙ্ক সংখ্যা বসাতে পারবো। এখন তাহলে দেশীয় রীতি আর আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে পার্থক্য কোথায়? তো পার্থক্য হলো আমরা আন্তর্জাতিক রীতিতে এখানে এখানে দশকে এক অঙ্ক, শতকে এক অঙ্ক দিতে পারবো, শতকে এক অঙ্ক দিতে পারবো। তাহলে এখন হাজারে এসে এখানে হাজারে এসে 1, অযুতে এসে 1, লক্ষে 1। তাহলে এখানে হাজারে এসে 3 অঙ্ক, অনলি আমি 111 এখানে। আবার মিলিয়নে এসে আবার 3 অঙ্ক, অর্থাৎ সর্বোচ্চ এখানে 3 অঙ্ক বসাতে পারবো। বিলিয়নে এসে আমি অনুরূপভাবে 3 অঙ্ক সংখ্যা বসাতে পারবো। অর্থাৎ আন্তর্জাতিক রীতিতে এককে একটি অঙ্ক, দশকে একটি অঙ্ক। যদি আমি এখানে একটি অঙ্ক এখানে 2 দিলাম, একটি অঙ্ক এখানে 3 দিলাম, এখানে শতকে 5 দিলাম, এখানে হাজার দিলাম কত? 504, মিলিয়নে দিলাম 8, 3, 2, 832, বিলিয়নে দিলাম 198 দিন। তাহলে আমরা এখন বিলিয়নে 3 অঙ্ক, মিলিয়নে 3 অঙ্ক সংখ্যা, হাজারে 3 অঙ্ক সংখ্যা, শতকে 1 অঙ্ক সংখ্যা, দশকে 1 অঙ্ক সংখ্যা, এককে 1 অঙ্ক সংখ্যা, এভাবে বসাতে পারবো। এখন এটা আমি এখন 1 না বসিয়ে আমি এখন এখানে অন্য সংখ্যা বসাতে পারি এককে। 2, 3, 4, 6, 9, 2, 3, 1। তাহলে আমরা কি
এখন এটাকে একক, এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1 কোটি, কোটিতে কমা 32,96,432। তাহলে এটা যদি আমি এইভাবে লিখি 1 লক্ষ, 1 কোটি 32 লক্ষ, তাহলে 96,432। অর্থাৎ লেখার নিয়ম হচ্ছে প্রদত্ত সংখ্যাটা হবে এইভাবে লিখতে হবে, প্রাপ্ত সংখ্যা, এটা এইভাবে প্রাপ্ত সংখ্যা, এই প্রাপ্ত সংখ্যাটা। এখন বিলিয়নে, এখন আন্তর্জাতিক গণনা রীতিতে আমরা কি লিখব? তাহলে বিলিয়নে কমা বিলিয়নে কমা মিলিয়নে কমা হাজারে কমা, তাহলে 198 বিলিয়ন 100, এটাতে পাবো প্রাপ্ত সংখ্যা 198 বিলিয়ন 832 মিলিয়ন 504, তারপর 532। এটা হলো আমাদের প্রাপ্ত সংখ্যা। তাহলে আমরা যদি আরেকটু যাই, এখন একক থেকে দশক, তাহলে 10 গুণ সব সময় এইভাবে যদি আসে, সব সময় 10 গুণ, এইভাবে 10 গুণ হবে। এইভাবে আবার দশক থেকে যদি শতকে নিয়ে আসি, তাহলে তাও 10 গুণ, শতক থেকে যখন হাজারে আসবো 10 গুণ, এইভাবে করে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যখন আমরা আসব, প্রতিটি ক্ষেত্রে 10 গুণ বেড়ে যাবে। এইভাবে 10 গুণ, হাজার থেকে উজ্জ্বলে 10 করে বৃদ্ধি পাবে। এইভাবে আমরা প্রদত্ত সংখ্যা দেশীয় পদ্ধতিতে লিখতে পারবো। আর এখানে হলো একক থেকে দশক 10 গুণ, ঠিক আছে, দশক থেকে শতক 10 গুণ, ঠিক আছে। এখানে এসে এখন ভিন্ন হয়ে যাবে, যেহেতু আমাদের জানা আছে যদি আন্তর্জাতিক গণনা রীতিতে বলে, তাহলে এখানে 3 অঙ্ক যেহেতু হয়, তাহলে এখানে 100, এখানে আরো 100, অর্থাৎ 100 গুণ হয়ে এখানে এই প্রদত্ত এই আন্তর্জাতিক গণনা রীতিতে প্রদত্ত সংখ্যাগুলো বসবে এইভাবে। তাহলে আমরা আমি এখানে লিখলাম, এই যে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক অনুসারে আমরা এখানে মূল বইটি যে এখানে প্রত্যেকটায় 1 সংখ্যা করে দিয়েছে। তাহলে এই সম্পর্ক যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমি এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই চিহ্ন দ্বারা আমি দেশীয় গণনা রীতি হিসাবে প্রকাশ করলাম, যেহেতু সম্পর্ক। আবার আন্তর্জাতিক গণনা রীতি এই চিহ্ন দ্বারা এটা একক, তাহলে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আন্তর্জাতিক গণনা রীতি এবং দেশীয় গণনা রীতির মধ্যে আমি একটি পারস্পরিক সম্পর্ক স্থাপন করছি। তাহলে এখানে দেখালাম যে একক দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতি, একক এক অঙ্ক, দশক 1 অঙ্ক, শতক 1 অঙ্ক। তাহলে হাজারে এসে এখানে দেশীয় রীতি হাজার, অযুত, লক্ষ 1 অঙ্ক করে 111, 1 অঙ্ক করে, আর হাজারে 111, তাহলে এটা 111, অর্থাৎ 3 অঙ্ক।
তারপর দেশীয় রীতিতে আসে নিযুত, কোটি, এখানে 2 অঙ্ক। তা আমি যদি এটা বাদ দিই তাহলে এখানে 1,11,00,000, 11,000 এইভাবে বলতে হবে। আর এখানে আন্তর্জাতিক রীতিতে মিলিয়ন, তাহলে কি মিলিয়নের জন্য অবশ্যই এখানে আমি কোটিকে একক ধরব, আবার কোটিকে একক কল্পনা করব, একক কল্পনা করে এরপরে দশক কল্পনা করব। তো দশকে আর একটা অঙ্ক দিলাম, তাহলে এখানে এই 3 অঙ্ক নিয়ে মিলিয়ন। এখানে আমি যদি 2, 3, 4, তাহলে 234, 2, 3, 4, 234 হবে মিলিয়ন। 234 হচ্ছে মিলিয়ন আন্তর্জাতিক রীতিতে। তারপর বিলিয়নে আসে আবার দেশীয় রীতিতে একটু এটা একক কোটি, দশক কোটি, শতক কোটি। তাহলে এখন বিলিয়নে আসে শতক কোটি, হাজার কোটি, অযুত কোটি। তাহলে এইভাবে কল্পনা করে এখানে 3 অঙ্ক আমি 101, 1, অর্থাৎ 111 3 অঙ্ক নেব, অথবা এখানে 551, 5, 5, 1, 551 বিলিয়ন, 111 বিলিয়ন। আমি যদি 5, 5, 1 অর্থাৎ 551 বিলিয়ন এইভাবে হবে। আর এখানে ধরছি 111 বিলিয়ন এইভাবে। তাহলে এটা হলো শুধু আন্তর্জাতিক রীতি অনুসারে। আন্তর্জাতিকভাবে যদি লিখতে বলে কথায় 111 বিলিয়ন এইভাবে লিখতে হবে। তাহলে আশা করি এই সম্পর্কটা, এই দেশীয় গণারীতি আর আন্তর্জাতিক রীতির এই সম্পর্কটা তোমাদের মধ্যে ধারণা হয়েছে। সেই ধারণা রেখে আমি এখানে এই সম্পর্কটা অন্য সংখ্যা দিয়ে বুঝিয়েছি তোমাদেরকে, অঙ্ক সংখ্যা দিয়ে আমি এখানে বোঝাবার চেষ্টা করেছি। এখন আসো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে দেশীয় আন্তর্জাতিক সম্পর্কের রীতি অনুসারে মিলিয়ন আর বিলিয়ন হলো আন্তর্জাতিক পদ্ধতি, আর লক্ষ এবং কোটি দেশীয় পদ্ধতি। এই যে লক্ষ এবং কোটি আমরা জানি দেশীয় পদ্ধতি। তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি যে 1 মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়ন, এটা যদি আমরা লিখি এটা 1 মিলিয়ন, তাহলে এই সংখ্যাটা বাদ দিলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে 1 দিয়ে যদি আমি একটু এইভাবে তোমাদের বোঝাবার চেষ্টা করতেছি, লিখে আবার পুনরায়। তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখন আমরা কি জানি, এখানে 0 দিলাম, এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের 0, হাজার ঘরে 0, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 0, এখানে 1, তাহলে 1 দিলাম। তাহলে কি হচ্ছে এখানে, আমরা এটা কি বলবো, দেশীয় গণারীতিতে এটাকে বলবো 10 লক্ষ, 10 লক্ষ, এটাকে 10 লক্ষ বলবো। অর্থাৎ 1, 0, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে দেশীয় রীতিতে এটা আমরা বলতে পারছি 10 লক্ষ, এটা, অথবা সংক্ষেপে এটাকে আমরা 10 লক্ষ। এখন এখানে আন্তর্জাতিকভাবে ওই যে আন্তর্জাতিক
আন্তর্জাতিকভাবে আমরা লিখব আন্তর্জাতিক পদ্ধতি যদি চিন্তা করি তাহলে একক করে এই যে একক, ঠিক আছে, আন্তর্জাতিক, দশক, আন্তর্জাতিক গণনা একক, দশক, শতক, অর্থাৎ দেশীয় রীতি অনুসার ঠিক থাকবে। এখন এখানে এসে আমরা 3 অঙ্ক, তাহলে একক, দশক, এখানে এসে আমরা হাজার, 1 2 3, তাহলে এই 3টাকে আমরা লিখব হাজার। এরপর আমাদের নাই হাজার, এরপর আছে এটা থেকে শুরু হবে, এটার পর শুরু হবে এখানে মিলিয়ন। তাহলে আমরা যদি মিলিয়ন দিই, এটা যদি মিলিয়ন দিই, তাহলে আমরা এখন কি বলবো, কারণ মিলিয়ন করে 3 অঙ্ক, এখানে এখন এক অঙ্ক আছে, তাহলে আমরা 3 অঙ্ক এখানে কল্পনা করে 0 0, এই দুইটা, তাহলে এই মিলিয়ন এটা আমরা দিতে পারবো। আমরা সংখ্যা 3টা কিন্তু লাগবে। এখন আমি এটা ধরলাম না, তাহলে এটা কি বলবো এখন, এক আন্তর্জাতিক পদ্ধতিতে 1 মিলিয়ন, এটা 1 দিয়ে কয়টা শূন্য, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 1 মিলিয়ন। তাহলে এখানে এটা 1 মিলিয়ন, মিলিয়নে কমা, হাজারে কমা, তাহলে 1 মিলিয়ন, এইভাবে মিলিয়ন। তাহলে নিশ্চয় আমরা এখন বলতে পারবো যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, সেটা আমরা এটা দিয়ে এটা বুঝতে পারবো। এখন 1 বিলিয়ন সমান 100 কোটি। 1 বিলিয়ন ঠিক ওই যে আগে পূর্বে যেভাবে দেখালাম, এখানে আমি 1 বিলিয়ন সমান 100 কোটি, তাহলে 1 বিলিয়ন, তাহলে বিলিয়ন হচ্ছে এই ঘরে, এই 2 অঙ্ক বাদ, তাহলে এটা কি বিলিয়ন ঘরে আছে 1, এই 1 বিলিয়ন, আর এগুলো 0 0 0 0 0 কল্পনা করতে হবে। আমি 1 বিলিয়ন, আর বাকিগুলোকে যদি 0 কল্পনা করো, তাহলে হবে 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে এখানে এটাও একটু এখানে দেখাবার চেষ্টা করতেছি। এখন এরপর আসতেছে কি, এই 1, তাহলে এখানে এখন দিলাম 0 নিযুত কোটি, তাহলে কোটি, এখানে কোটি আসলো, কোটি, আবার কোটিকে এটাকে একক হিসেবে একক, দশক, তাহলে মিলিয়ে পর আসতেছে নিযুত কোটি, এটা হচ্ছে মিলিয়ন, এরপর হচ্ছে এরপর বিলিয়ন, একক, আবার কোটি, একক কোটি, দশক কোটি, শতক কোটি, শতক কোটি, হাজার, তাহলে এখন এখানে নিযুত একটা 0, কোটিতে একটা 0, তাহলে এখানে আমি এখন দশকের মধ্যে এই দিলাম, দশকের মধ্যে 1 দিলাম, তাহলে বাকি সবগুলো হলো 0, তাহলে মিলিয়ন হচ্ছে দেখ এতটুকু। এখন 1 বিলিয়ন, 1 বিলিয়নে যদি আমরা আসি, একক, দশক, শতক, হাজার, উজ্জুত, লক্ষ, নিযুত, কোটি, আবার কোটি, একক, দশক, শতক, তাহলে এখানে আমরা বিলিয়নে এসে শতক, এটা বিলিয়ন, এটা বিলিয়ন, তাহলে এখানে 1 বিলিয়ন
বিলিয়ন বিলিয়ন সমান 100 কোটি। 100 কোটি, তাহলে 100 কোটি একক দশক শতক হাজার উজ্জুত লক্ষ নিযুত কোটি। 1 2 3 4 5 6 একক দশক শতক হাজার উজ্জুত লক্ষ নিযুত কোটি। কোটি আবার একক, তাহলে 100 আবার এখানে 1, একক দশক শতক হাজার উজ্জ্বল লক্ষ নিযুত কোটি, তাহলে একক দশক। তাহলে এটা আরেকটু আমি হিসাব করতেছি এইভাবে, একক দশক শতক হাজার উজ্জ্বল লক্ষ নিযুত কোটি। হ্যাঁ, কোটি আবার, তাহলে এই কোটি নিচে একক দশক শতক হাজার উজ্জ্বল লক্ষ নিযুত কোটি আবার 100 এইভাবে আমরা হিসাব করব। 1 বিলিয়ন সমান 100 কোটি, এইভাবে আমরা হিসাব করব। তাহলে এখানে এসে এখানে 0 1 এইভাবে আসবে। আমরা যদি হিসাব করি একক দশক শতক হাজার উজ্জুত লক্ষ নিযুত কোটি, আবার এখান থেকে একক দশক শতক, তাহলে 100, এই 100 কোটি। 1 দিয়ে কটা শূন্য, এখানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা যদি সংখ্যা লিখি এইভাবে লিখব, 1 দিয়ে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে আমরা লিখব। তাহলে একক দশক শতক হাজার উজ্জুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখানে এসে আমরা এই কমা দেব। 1 বিলিয়ন সমান 100 কোটি, তাহলে এটা 100 কোটি আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু সংখ্যা যদি লিখি তাহলে আমাদের এইভাবে লিখতে হবে 100 কোটি। তা আশা করি এইগুলো তোমাদের ধারণার মধ্যে দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি কিভাবে তোমরা একটু নির্ণয় করবে সেটা তোমাদের ধারণার মধ্যে আসছে। এখন আসো প্রশ্ন। এখানে বলছে, এখানে প্রশ্ন 1 মধ্যে আমি লিখছি যে প্রদত্ত সংখ্যাকে কথায় লেখো। তাহলে প্রদত্ত সংখ্যা কি? এটা কোন পদ্ধতি? একক দশক শতক হাজার উজ্জুত লক্ষ নিযুত কোটি। তাহলে এটা আছে কি দেশীয় পদ্ধতিতে এই সংখ্যাটা। তাহলে একক দশক শতক হাজার উজ্জুত লক্ষ নিযুত কোটি। তাহলে আমরা এটা কি লিখব? 9 দেশীয় পদ্ধতিতে 9 4 3 0 9 7 9 9। তাহলে এটা আমরা যদি দেশীয় পদ্ধতিতে কথা লিখতে চাই তাহলে কি লিখব? এখানে একক দশক শতক হাজার উজ্জুত লক্ষ নিযুত কোটি, 9 কোটি একক দশক শতক হাজার উজ্জুত লক্ষ নিযুত। তাহলে লক্ষের মধ্যে কমা, একক দশক শতক হাজার, হাজারের মধ্যে কমা, তাহলে কত? 9 কোটি 9 কোটি একক দশক শতক হাজার উজ্জুত লক্ষ নিযুত। তাহলে 43 9 কোটি 43 লক্ষ 9,000। তাহলে 9,000, এটা 09 অর্থাৎ হাজার উজ্জুত, তাহলে 0 উজ্জুত হবে না। তাহলে 09 যখন আছে 9,000 700 বা 799 এইভাবে 99। এখন
এটা আমরা লিখলাম দেশীয় পদ্ধতিতে। এখন আন্তর্জাতিক পদ্ধতিতে একটু যদি কল্পনা করি, আন্তর্জাতিক পদ্ধতি, অর্থাৎ আমি আজকে পাঠদান যেটা বুঝে যাচ্ছে একটা পারস্পরিক সম্পর্ক বলছে। তাহলে পারস্পরিক কি? এখন আমি এই সংখ্যাটাকে এভাবে লিখবো, ঠিক লিখবো 9 9 7, তাহলে 7 9 0 3 4 9। এখন 9 1 2 3 4 5 6 7 8, আটটা দিই 8 2 4 6, তাহলে কত? এখানে হাজারের মধ্যে 3 অঙ্ক, অর্থাৎ হাজার, আর এটা হলো 1 2 3 মিলিয়ন। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে এই যে হাজার, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে এখানে আরেকটা দিলাম 2 দিলাম, তাহলে এটা কি? বিলিয়ন। তাহলে আমরা কি লিখবো এখন দেশীয় রীতিতে কথায় কিভাবে লিখতে হয় আর আন্তর্জাতিক কথায় কিভাবে লিখতে হয় সেটা তুলনামূলক আমি দেখা দিচ্ছি। তাহলে এটা আমরা 264 বিলিয়ন, 264 বিলিয়ন, 200, অর্থাৎ 200 বা 294 মিলিয়ন। তাহলে মিলিয়ন, তারপর 309 হাজার, 799। এইভাবে আমরা কি দেশীয় গণরীতিতে কথায় এবং আন্তর্জাতিক গণরীতিতে কথায় এইভাবে আমরা লিখতে পারবো, যদি আমাদের এই সম্পর্কটা আমাদের মধ্যে জানা থাকে। তো আশা করি আরেকটু জানতে হবে, এই যে পারস্পরিক সংখ্যার মধ্যে যদি কোনো অঙ্ক করতে বলে, যেমন আমি লিখলাম এখানে 5 বিলিয়ন সমান কত কোটি, তাহলে এটা 5 বিলিয়ন সমান কত কোটি, এটা যখন আমরা লিখলাম, এটা আমরা লিখতে পারি। আমরা কি জানি? আমরা জানি 1 বিলিয়ন সমান 100 কোটি। কেন? এটা হলো আমাদের পারস্পরিক সম্পর্ক থেকে, এই দেশীয় আন্তর্জাতিক পারস্পরিক সম্পর্ক থেকে 1 বিলিয়ন সমান 100 কোটি, সেটা আমরা জানি। তাহলে আমার প্রশ্ন হলো 5 বিলিয়ন সমান কত কোটি, এটা আমি যদি করতে চাই, এটা হলো প্রশ্ন 4 এর সমাধান। এই প্রশ্ন 4, 5 বিলিয়ন সমান কত কোটি, তাহলে আমরা জানি। এখন কিভাবে অঙ্কটা করবে সেটা একটু ধারণা দিচ্ছি। এই সম্পর্ক থেকে, দেশীয় আন্তর্জাতিক পারস্পরিক সম্পর্ক থেকে অঙ্কটা কিভাবে করবে, তাহলে আমরা জানি 1 বিলিয়ন, এটা একটু জানা রাখতে হবে, বিলিয়ন, 1 বিলিয়ন সমান 100 কোটি, অর্থাৎ 100 কোটি হলে সরাসরি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে 1 বিলিয়ন লিখতে পারবো, বলতে পারবো। তাহলে সুতরাং এখানে আমার আছে 5 বিলিয়ন, তাহলে 5 বিলিয়ন সমান, তাহলে 5 গুণ 100 কোটি সমান 5 × 5 = 0 0,
শূন্য অর্থাৎ 500 কোটি। 5 বিলিয়ন সমান 500 কোটি, এভাবে আমরা লিখতে পারবো। এটাকে আমরা যদি সংখ্যায় লিখতে চাই তো সংখ্যায় আমরা লিখতে পারবো। সংখ্যায় যদি আমাদের লিখতে চাই তাহলে লিখতে পারবো, কিন্তু সংখ্যাটা যেহেতু বিলিয়ন অনেক বড় একটি সংখ্যা, সেহেতু আমরা এইভাবে সংখ্যাকে এইভাবে লিখতে পারবো এই শর্ত সাপেক্ষে। 1 বিলিয়ন সমান 100 কোটি। এইভাবে যদি 6 বিলিয়ন সমান কত, 7 বিলিয়ন সমান কত, 3 বিলিয়ন সমান কত কোটি, এই যদি প্রশ্ন করে আশা করি এইভাবে করতে পারবে। এখন আরেকটা হচ্ছে কি মিলিয়ন। এখন তোমাকে যদি মিলিয়ন বলে, ধরো আবার যদি বলা হয় 5 মিলিয়ন, বা এখানে 5 মিলিয়ন সমান কত লক্ষ, যদি এভাবে বলে তাহলে আমরা কোনটা করব? প্রশ্ন যদি এভাবে 5 মিলিয়ন সমান কত লক্ষ, তাহলে আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তো সুতরাং 5 মিলিয়ন সমান, তাহলে 1 মিলিয়ন, এটা সমাধান যদি 1 মিলিয়ন সমান 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এভাবে লিখব। সুতরাং 5 মিলিয়ন সমান 10 গুণ 5, তাহলে লক্ষ সমান 5.50 লক্ষ। তো এইটা লক্ষ আমরা লিখতে পারবো। যদি সংখ্যা চাই তাহলে আমরা সংখ্যা যদি এটাকে যদি ইচ্ছে করো 1, 2, 3 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এখানে লক্ষের মধ্যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই লক্ষ, একক, দশক, শতক, হাজার, কমা। তো এখানে বিশেষ করে ওই ইচ্ছে করে এমনি সংখ্যা হিসাবে এভাবে লেখা যায়, অথবা কমা দিয়ে লেখা যাবে এভাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ। তাহলে এইভাবে যদি সংখ্যায় লেখো তাহলে আর লক্ষ দিতে পারবে না। এখানে 50 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে নিযুত, তাহলে কোথায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 50 লক্ষ। তাহলে এখানে এখন কি হবে 50 লক্ষ, একক, দশক, শতক, হাজার, এই হাজারে কমা, এইভাবে। তখন এখানে এমনি কথা তুমি যদি 50 লক্ষ লিখে এভাবে লেখা যাবে, অথবা এভাবে লেখা যাবে। তাহলে আশা করি আমাদের এই পাঠদান থেকে এইভাবে এইভাবে প্রদত্ত সংখ্যাটি কথায় লেখো, এতকে প্রদত্ত সংখ্যা, এতকে কথায় লেখে এভাবে প্রশ্ন আসতে পারে, অথবা এত সংখ্যাটি কথায় লেখো এইভাবে হতে পারে। আবার প্রশ্ন হতে পারে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার কে অঙ্কে লেখো। তাহলে এখন সরাসরি এটা কথা আছে, অঙ্কে লিখতে পারবে। তাহলে এখানে 50 বিলিয়ন, আমরা তাহলে 50 বিলিয়ন দেব, তারপর 301 মিলিয়ন, ওই মিলিয়ন জায়গায় 301, 301 দেব, তারপর 538, হ্যাঁ, তাহলে 538। আমি যদি আর এটা যদি একটু তোমাদেরকে ধারণা দিই, আশা করি পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবে। সংক্ষেপে আমি এটা একটু করার চেষ্টা করতেছি। একক, এটা আন্তর্জাতিক পদ্ধতিতে, একক, দশক, শতক, হাজার, বিলিয়নে, মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন। এখন আসুন বলো, এই যে 50 বিলিয়ন, তো 50 বিলিয়ন আমরা কোথায় লিখবো? এই বিলিয়ন জায়গায়। তারপর আসবো 50 বিলিয়ন 301 মিলিয়ন, 301, তাহলে 301 মিলিয়ন 538, তাহলে এখানে হাজার জায়গায় 538, এই যে 538
হাজার কে অঙ্কে লেখো। এখন এরপর 538 পর আর নাই, তাহলে এখন এরপর কি হবে 0 0 0 এইভাবে দেখাবে। তাহলে এখানে বিলিয়নে একটু কমা, 301 কমা, মিলিয়নে, হাজারে কমা। এইভাবে যদি কথায় লিখতে বলে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে, এভাবে একটু ধারণা নিয়ে, এই যে এভাবে একটু কল্পনা করে ধারণা নিয়ে এভাবে একটু সংখ্যাটা বসাবে। তো সরাসরি লিখতে চাইলে 50 301 5, এটা হবে না, 5 3 8 0 0 0 এইভাবে যদি লিখো আপত্তি নেই, তবে কমা দিলে ভালো হয়, কমা দিলে ভালো হয়। অথবা এটা 50 301 538,000 এইভাবেও লেখা যাবে, এইভাবেও লেখা যাবে। এটাও ঠিক, এটাও ঠিক, দুইটাই সঠিক, কিন্তু নিয়ম হচ্ছে এইভাবে লেখা। কিন্তু এইভাবে কল্পনা করতে হবে। আন্তর্জাতিক পদ্ধতি যদি অঙ্কে লিখতে চাও তাহলে সর্বপ্রথম এটা ভাবনা আনতে হবে। এটা যদি ভাবনা নিয়ে আসো, আশা করি তোমাদের অঙ্কে লেখার ক্ষেত্রে কোনো ভুল হবে না। এইভাবে তো ধন্যবাদ। অনলাইন ক্লাসে যারা এই অনলাইন ক্লাসে পাঠদানটা দেখবে এবং দেখেছো, এবং তোমরা যদি কিছু শিখতে পারো এই পাঠদান থেকে, এটাই আমার পাঠদানের সার্থকতা। পরিশেষে এই করোনা ভাইরাসের সকলের সুস্থতা কামনা করে অধ্যকার আমার অনলাইন ক্লাসের পাঠদান এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।